প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরে ইলেকশন হতে পারে, মার্চে ইলেকশন হতে পারে। এই যে যদি, কিন্তু, হতে পারে, এই শব্দগুলো কিন্তু সন্দেহজনক। ডে বাই ডে জনগণের কিন্তু এই সরকারের উপরে অনাস্থা বাড়ছে। এই কারণেই যে কোনো দাবিতে মানুষ কিন্তু রাস্তায় নামছে। অন্যথায় সরকার, মানুষ যদি দেখতো যে আসলে সরকার এমনিতেই এই ধরনের ঘটনা ঘটলে সরকার নিজ থেকে স্ব-উদ্যোগে ব্যবস্থা নিচ্ছে, তাহলে কিন্তু মানুষ রাস্তায় নামতো না। দেখেন, এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারের কাছে কিন্তু আমাদের অনেক দাবি রয়েছে, কিন্তু সেই দাবিগুলো কি আসলে পূরণ করার সদিচ্ছা সরকারের আছে? আমরা কিন্তু দেখছি না। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু দাবি আদায়ের জন্য মাঠে নামছে। তো এইটাকে আসলে সরকার কি মব জাস্টিস মনে করছে? আমি কিন্তু সেটিও জানতে চাই। এই যে প্রতিবাদ যখন শুরু হলো, সরকারের একজন উপদেষ্টা বলছে যে মব জাস্টিস হলেই তারা কিন্তু গ্রেপ্তার করবে। এখন মব জাস্টিসের সংজ্ঞাটা কি? আমরা দেখেছিলাম যে একজন উপদেষ্টা তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন যে উল্লাস করেন। ধানমন্ডি 32-এ যখন ভাঙচুর শুরু হলো, সারা দেশে আওয়ামী লীগের বাড়িতে ভাঙচুর শুরু হলো, তিনি কিন্তু বললেন উল্লাস করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা, জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা, তারা কি বললো? তারা বললো যে এইগুলো করেন। তখন মব জাস্টিস যখন সরকার নিজে শুরু করলো এবং সরকারের আশপাশে সরকার সংশ্লিষ্ট অন্যান্যরা শুরু করলো, তখন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ এখন বাংলাদেশে যা শুরু হয়েছে এর দায় কিন্তু সরকারের। দেখেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা অবনত হলে যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3:30টায় প্রেস ব্রিফিং করেন, তার কি কাণ্ডজ্ঞান আছে? তিনি কি আসলে বোঝেন কিভাবে রাষ্ট্র চালাতে হয়? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বিগত 14-15 বছর বা তিনি অবসর নেওয়ার পরে কোনো একটা দিন জনগণের কাতারে এসে আন্দোলন করতে দেখি নাই। এমনকি আমরা এই যে গণ অভ্যুত্থানে আমরা যারা অংশ নিয়েছিলাম, সেই সময় তার কোনো বক্তব্য আপনার সামনে আসে নাই। এরকম একজন সুশীল এবং যিনি আসলে যার কাণ্ডজ্ঞান নাই, সেরকম একজন ব্যক্তিকে আপনি গণ অভ্যুত্থানের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। তো তার কাছ থেকে আপনি কিভাবে আসলে বিপ্লবী আচরণ প্রত্যাশা করেন? আমার কাছে যেটি মনে হচ্ছে, দেখেন, এই মুহূর্তে কিন্তু নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরে ইলেকশন হতে পারে, মার্চে ইলেকশন হতে পারে। এই যে যদি, কিন্তু, হতে পারে, এই শব্দগুলো কিন্তু সন্দেহজনক। দেখেন, এই প্রধান উপদেষ্টা কিন্তু তিনি যে সময় আসলে তিনি আপনার এক সময় কিন্তু তিনি নোবেল পাওয়ার পরে তিনি কিন্তু 2007 সালে দল গঠন করতে চেয়েছিলেন। তার মানে তার ভিতরে অবশ্যই ক্ষমতায় যাওয়ার একটি চিন্তা অবশ্যই আছে। তো তিনি ক্ষমতায় পরবর্তীতে গিয়েছেন। এটি আসলে বললে অনেকে মাইন্ড করবে যে আমরা 14-15 বছর কিন্তু লড়াই করেছি। এমনকি গণ অভ্যুত্থানের সময় এই প্রধান উপদেষ্টার কাছ থেকে যে ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম তার প্রতিফলন কি আমরা দেখেছি? তিনি আসলে শেখ হাসিনার পতনের জন্য কয়টা বক্তব্য দিয়েছেন, কয়টা বিবৃতি দিয়েছেন? আমি তাকে সমালোচনা করছি না, কিন্তু আমার কথা হলো বিভিন্ন সময় সাফার করতে হয়েছে। তাকে তো সাফার করতে হয়েছে। সাফার তো আমাকে করতে হয়নি। আমি তো একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমি নির্যাতনের শিকার হয়েছি। আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার মুখ বেঁধে আমাকে নির্যাতন করেছে। ডিএমপি সিসিটিভি ক্যামেরা চেক করেন। প্রধান উপদেষ্টা আমাদের মতো নির্যাতনের শিকার হননি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, এতটুকুই, কোর্টে হাজিরা দিয়েছেন, এতটুকুই। তাকে তো একটা দিনের জন্য জেল খাটতে হয়নি। এই কথাগুলো আজকে কেন বলছি? কারণ তার কাছ থেকে আমরা যা প্রত্যাশা করেছিলাম সেটি পারছি না। নির্বাচন নিয়ে বাংলাদেশে কেন অনিশ্চয়তা তৈরি হবে? তিনি স্পষ্টভাবে বলবেন আমার ক্ষমতার কোনো লোভ নাই, আমি অমুক তারিখে ইলেকশন দিয়ে আমি বিদায় নিতে চাই এবং অমুক তারিখের আগে আমি এইগুলো করতে চাই। তিনি এখনো পর্যন্ত কেন রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তিনি ঘোষণা করছেন না, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন না? তিনি কেন রাজনৈতিক দলগুলোর ভিতরে এই যে তামাশা হচ্ছে এগুলো তিনি কেন দেখতেছেন? এই যে অনৈক্য সৃষ্টি হলো, তার কি দায় নাই? তিনি একটি দলকে আশীর্বাদ জানাচ্ছেন, তাকে কি আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি নতুন দলকে আশীর্বাদ জানানোর জন্য? আমি সেই প্রশ্ন তাকে করছি। তার দায়িত্ব কি ছিল? তার দায়িত্ব ছিল সবার সাথে সমান আচরণ করা। তিনি কি পারছেন না। তিনি আজকে নির্বাচন নিয়ে কথা আসলেই তিনি আজকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। তার এক একজন উপদেষ্টা এক এক ধরনের কথা বলছে।